এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা আছি হানলেতে। এখন হানলে থেকে বেরিয়ে যাবো সমরিরি লেক। লে লাদাখ সিরিজের এই পর্বে আমরা কি কি ঘুরে দেখব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। তো আজকের সকালটা শুরু হবে হানলেতে, আর আমরা হানলেতে হোটেলে চেক আউট করে সেখান থেকে চলে যাব দেখতে হানলের বিখ্যাত স্পেস অবজারভেটরি, আর তারপর হানলের সৌন্দর্য আরও একবার উপভোগ করে নিয়ে হানলেকে বিদায় জানিয়ে রওনা দেব সমরিরি লেকের উদ্দেশ্যে। অসাধারণ সুন্দর এই লেক আপনাদেরকে তো ঘুরে দেখাবো, আর মাঝে রাস্তায় পড়বে এরকম বুনো ভেড়ার দল, তার সাথে কোথাও বা দেখে নেব সাদা পর্বতচূড়ার নিচে বয়ে যাওয়া নদী বরফে কীরকম জমে গিয়েছে। কোথাও বা পথের সামনে এসে হাজির হবে নাম না জানা এরকম অজানা একটা লেক। কোথাও বা দেখতে পাবো লাদাখের বিখ্যাত ওয়াটার পাস, আর সেখান থেকে কিভাবে আমাদের গাড়িটা পেরিয়ে গেল সেটাও শেয়ার করে নেব। আর কোথাও বা রাস্তা রয়েছে খুবই এবড়ো খেবড়ো, এইসব করতে করতে কিন্তু পৌঁছে যাব সমরিরি লেকে। তো চলুন ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 9:30। ব্রেকফাস্ট করে এখন গাড়িতে উঠবো। উঠে এখানে প্রথমে অবজারভেটরিটা দেখব, যেটা একটা স্টার অবজারভেটরি রয়েছে, দেখে নিয়ে তারপর যাব সমরিরি লেক। আর স্নোফল শুরু হয়ে গেছে সকাল সকাল। রেডি হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে, আর এখানে দেখতেই পাচ্ছেন এরা চায়ের সমস্ত সরঞ্জাম সমস্ত কিছু রেখে দিয়েছে, নিজেদেরকে চা বানিয়ে খেতে হবে, আর ব্রেকফাস্টও দিয়ে গেছে। তো এখানে বলে রাখি, এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্যাংগং লেক থেকে কিভাবে রেজাংলা হয়ে আমরা হানলেতে পৌঁছেছিলাম, আর হানলেতে কোন হোমস্টেতে ছিলাম, এই সব কিছু। আর এই ব্লগটা কিন্তু শুরু করছি হানলেতে আজকের সকালটা। আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব অবজারভেটরি দেখতে। তো ব্রেকফাস্টে দিয়েছিল ডিম টোস্ট আর তার সাথে আলুর পরোটা। ব্রেকফাস্ট করে নিলাম, আর এবার রওনা দিই অবজারভেটরির উদ্দেশ্যে। যে গাড়ি আর সবাই চলে এসেছে, চেক আউট হয়ে গেছে, এখন গাড়িতে উঠে পড়া যাক। আগের দিন আমরা প্যাংগং লেক থেকে হানলে এসে পৌঁছেছিলাম 4টে নাগাদ, আর হোটেলে চেক ইন করে ফ্রেশ হওয়ার পর বেজে গেছিলো 5টা, আর 5টায় এই অবজারভেটরি কিন্তু বন্ধ হয়ে যায়। তো তখনই ভেবে রেখেছিলাম কাল সমরিরি লেক যাওয়ার আগে অবজারভেটরি ঘুরে তারপর হানলে থেকে বিদায় নেব। আর আগের ব্লগে শেয়ার করেছি আমরা হানলেতে ছিলাম পদ্ম হোমস্টেতে। হোমস্টে কিন্তু পরিষেবা খুবই ভালো, আপনারা হানলে এলে এখানে থাকতে পারেন। আর বাকি ডিটেলস জানার জন্য কিন্তু আগের ব্লগটা অবশ্যই দেখে নিতে হবে। অবজারভেটরি তো বন্ধ, এটা আপাতত সামনে কিছু একটা আছে, কিন্তু আশেপাশে কোনো লোকজনও নেই যে যাকে জিজ্ঞেস করা যাবে এটা কি, এটা থেকে কি হয়। জায়গাটা এতটাই ফাঁকা আর লোকজন শূন্য, তাই বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি কি দেখার আছে। এই জিনিসটা দেখতে পাচ্ছি, এটাতে কিছু একটা হয়। আর এই যে এখানে সামনে কতগুলো এরকম বানানো আছে। আর অবজারভেটরিটা ছিল ওই পাহাড়ের মাথায় একটা, আর ওই পাহাড়ের মাথায়, কিন্তু ওখানে রাস্তাটা বন্ধ, তার মানে বোধহয় ওখানে যেতে দিচ্ছে না। তাই আপাতত আমরা হেঁটে এখন এখানে যাচ্ছি, দেখি কিছু দেখা যায় কিনা, তারপর এখান থেকে বেরিয়ে যাব সমরিরি লেকের উদ্দেশ্যে। টেলিস্কোপ নয়, এখানে নাকি অনেক বড় সব টেলিস্কোপ আরে আছে, পাহাড়ের মাথায় হবে, যেটাতে আমরা যেতে পারলাম না। দেখুন এখানে চাকা দেয়া আছে, মই আছে, এটাকে ঘুরিয়ে তোলা যায়, সরানো যায়। আর আরেকটা জিনিস দেখায়, পেছনে একটা গ্লাস মতো ব্যাপার আছে, পেছনে গ্লাস মতো ব্যাপারটা রয়েছে, কিন্তু এটাতে এক্স্যাক্টলি কী হয় সেটা কেউ একটু যদি এক্সপ্লেন করে দিত তাহলে খুব ভালো হতো। কিন্তু আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। যিনি একজন নাকি রয়েছেন, এই গাড়িগুলো রাখা আছে, উনি হচ্ছে ব্রেকফাস্ট করতে গিয়েছেন। তো উনি এলে হয়তো কিছু ইনফরমেশান আমরা পেতে পারি। এই যেখানে কিছু ঘরটর আছে, এখানে বোধহয় ওনারা থাকেন, যারা এখানে চাকরি টাকরি করেন। তো দেখি কিছু জানতে পারি কি না। হানলেতে মেন অ্যাট্রাকশন ছিল এটাই, এই স্টার অবজারভেটরি আর রাতের আকাশে তারা দেখা। কিন্তু কালকে আমাদের কপাল খারাপ ছিল, তাই মানে মেঘ করেছিল, কিছুই দেখতে পারিনি, পুরো অন্ধকার আকাশ, সেটা তো দেখা হলোই না। শাগনি খুব দুঃখ পেয়েছে, ও ছায়াপথ দেখবে ভেবেছিল। আর এমনিতে তো প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছেই, দেখুন কি সুন্দর ধাপে ধাপে পাহাড়গুলো নেমে এসে মিশেছে। প্রথমে পর্বত, ছোট পাহাড়, তারপর মালভূমি, এমনি তো খুব সুন্দর শান্তশিষ্ট জায়গা। কিন্তু এটাই স্টার অবজারভেটরিটার ব্যাপারে বিশেষ কিছু জানতে হয়তো পারলাম না বা দেখতে পারলাম না বলে একটু দুঃখ রয়ে গেল আর কি।
আমাদের এই দুঃখটাকে কিছুটা কমাতে তারপরেই দেখা হয়েছিল ওখানকার একজন ইঞ্জিনিয়ারের সাথে। উনি আমাদেরকে এটার ফাংশন কিছুটা বুঝিয়ে দিয়েছিলেন, আর উনি বললেন যে পাহাড়ের ওপর যে অবজারভেটরিটা রয়েছে সেটা নাকি 10টায় খোলে। তো আমরা এখন সেটা দেখতেই পাহাড়ের ওপরে উঠছি। এখান থেকে যে ল্যান্ডস্কেপটা আমরা দেখতে পাচ্ছি সেটা এক কথায় অসাধারণ। আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর ছিল। নিচে রাস্তা দেখা যাচ্ছে, তার সাথে যে জায়গাটা আমরা এতক্ষণ গেছিলাম সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ওই অবজারভেটরিটা দেখতে, আশা করি দেখতে পাবো। নিচে একজনের সাথে দেখা হলো, উনি ওখানের ইঞ্জিনিয়ার, উনি আমাদের কিছু ইনফরমেশান দিলেন। নিচে আগে যে জিনিসটা আপনাদের দেখালাম ওটা একটা গামা রে টেলিস্কোপ, ওটাতে গামা রেটা ক্যাপচার করা হয়। ওটা এখন পার্কিং মোডে আছে, তো ওটা যখন ফাংশনিং হয় তখন ওটা ঘোরে, সে যে জায়গাগুলো আপনাদের দেখালাম। আর এটা তো একটা অবজারভেটরি, এখানে গিয়ে নাকি টেলিস্কোপ দেখতে পাবো, আর তার সাথে কিছু এদের ক্যাপচার করা স্টার বা মিল্কি ওয়ের ছবিও দেখতে পাবো আশা করছি। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, একটু একটু স্নোফল হচ্ছে, আর এই দেখুন ওই যে দূরেও স্নোফল হচ্ছে বোঝা যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, এখানে তো বৃষ্টি হলেই স্নোফল হয়। তো ওয়েদারটা ভালোই, রোদ নেই খুব একটা। তো চলুন যাক, দেখা যাক এত কষ্ট করে 170 কিলোমিটার হাঁটলে এসে ফাইনালি কিছু দেখতে পায় কি না। স্পেস অবজারভেটরির ভেতরে আমরা চলে এসেছি, আর এখানে এসে একটা খাতা রয়েছে, সেখানে আপনাকে নাম এন্ট্রি করতে হবে, আপনি কোথা থেকে এসেছেন সেটা লিখতে হবে, আর তারপর কিন্তু আপনি সিঁড়ি দিয়ে চলে যেতে পারবেন উপরে। আর এই উপরে উঠে যে স্ট্রাকচারটা আমরা বাইরে থেকে দেখছিলাম, গোল একটা ডোম মতো জিনিস, তো সেটার ভেতরটা হচ্ছে এটা, চারপাশটা অন্ধকার, ছোট ছোট আলো দেয়া আছে। আর এই যে ওপরে মানে এই যে টেলিস্কোপটা আছে এটা কিন্তু খুলে যায়, মানে যখন এটা কাজ করে বা কোনো কিছু ক্যাপচার করে তখন এর মাথাটা খুলে যায়। আর ওখান থেকে নেমে এসে আপনি দেখতে পারবেন ওখানে একটা কম্পিউটার রাখা আছে, তো ওই কম্পিউটারে প্রেস করে করে আপনি দেখতে পারবেন এইগুলো, মানে এদেরই ক্যাপচার করা কিছু ছবি, আর তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের ডিটেলসও এখানে দেয়া রয়েছে। তার সাথে বলি যে অ্যাস্ট্রোফটোগ্রাফি বা স্কাই অবজারভেশনের পীঠস্থান হচ্ছে এই জায়গা, আর এদের অফিস কিন্তু রয়েছে ব্যাঙ্গালোরে। তো যারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের বা এটা নিয়ে পড়াশোনা করেন বা এটা নিয়ে কোনো কাজ করতে চান, তারা কিন্তু এখানে বুকিং নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে বুকিং নিতে হবে ব্যাঙ্গালোরের অফিস থেকে। অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করছেন বা রিসার্চের কোনো কাজের জন্য যদি আপনারা আগে থেকে ব্যাঙ্গালোরের অফিস থেকে বুকিং নিয়ে এখানে আসেন, তবেই কিন্তু ওনারা এগুলো ইউজ করতে পারবেন বা এগুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে একজন বা দুজন ইঞ্জিনিয়ার রয়েছে, তার সাথে আমাদের দেখা হয়েছিল। বাকি ভিজিটাররা কিন্তু শুধু এসে এইটুকুই দেখতে পারবেন যেটা আমরা দেখলাম। সব মিলিয়ে হাঁটলে কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে এখানে এসে, যেহেতু দেখতে পেলাম স্পেস অবজারভেটরি। যদিও আমরা রাতের আকাশ দেখতে পারিনি, এই আশাটা পূরণ হবে হয়তো সমরিরি গিয়ে। আর এই দেখুন পাহাড়ের চূড়ায় একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, এটা কিন্তু হাল্লে মনেস্ট্রি, যেটা লাদাখের অন্যতম একটা সুপ্রাচীন এবং বড় মনেস্ট্রি। তবে এর রাস্তাটা অনেকটা পাহাড়ের মানে পাহাড়ে ঘুরে ঘুরে যেতে হয়, সেজন্য আমরা আর গেলাম না। তো আমাদের সমরিরি লেক যাওয়ার পথে লাঞ্চ হয়ে গেল, এখন হচ্ছে গাড়িতে উঠবো। আবার স্নোফল শুরু হয়ে গেছে, সকাল থেকে এই নিয়ে বোধহয় 3-4 বার স্নোফল পেলাম, হালেতে পেয়েছিলাম। আর এখন যে স্নোফলটা হচ্ছে একটু বেশি হচ্ছে সকালের থেকে। তো আমরা এখন হি হি করতে করতে যাচ্ছি, এবার গাড়িতে উঠে যাব, তারপর পৌঁছে যাব সমরিরি লেক। তো আবার দেখা হচ্ছে সমরিরি লেক যাওয়ার পথে। এই যে শাগনিক মাঝে উঁকি মারছে একটু, তো চলুন গাড়িতে উঠে যাই। হানলে থেকে সমরিরি লেকের ডিস্টেন্স 160 কিলোমিটার, আর মাঝখানে পড়বে রঙ্গো, নিমা, মাহে ভিলেজ, আর তারপর গিয়ে ফাইনালি পৌঁছাবো করজাক বা সমরিরিতে।
আজকের এই মাঝখানের রাস্তায় কিন্তু অ্যাকোমোডেশন বা খাবারের জায়গা খুবই কম পাবেন, তাই যেখানে পাবেন সেখানে আপনাকে লাঞ্চটা সেরে নিতে হবে। তবে প্রাকৃতিক সৌন্দর্যের কিন্তু কমতি নেই এই রাস্তায়। এখানে দেখতে পাচ্ছেন এক পাল ভেড়া চড়ে বেড়াচ্ছে। আবার হঠাৎ করে রাস্তায় যেতে যেতে চোখের সামনে এসে পড়লো এই সুন্দর নীল জলের একটা লেক। এই লেকটার নাম আমরা জানতাম না, ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করাতে উনিও বলতে পারলেন না লেকটার নাম। তবে দারুণ সুন্দর দেখতে কিন্তু এই লেকটা। তো দেখতে দেখুন লেকটা, অতটা দূর আর হেঁটে যাচ্ছি না, অনেকটাই মানে ওই জলের কাছকে যেতে গেলে, তাই দূর থেকেই ছবিটা তুলে নিলাম। হানলে থেকে সমরের লেক যাওয়ার রাস্তা বা প্যাংগং লেক থেকে হানলে যাওয়ার রাস্তা দুটোই কিন্তু স্বপ্নের মতো। সোজা পাহাড়ি রাস্তা যেন মিশে গেছে স্বর্গের কাছে। আর দুদিকে রয়েছে দিগন্ত বিস্তৃত খয়েরি রঙের পাহাড়, আর এখানে আবার পাহাড়ের মাথায় রয়েছে বরফের চূড়া। আর এই জায়গাটাতে দেখুন একটা নদী বয়ে গেছে, ওপরের পর্বতচূড়াগুলোর মাথায় বরফ জমে আছে, আর নিচে নদীটাতেও কিন্তু বরফ জমে আছে। আর তার পাশে আবার জলও বয়ে যাচ্ছে, তার পাশে আবার সবুজ তৃণভূমিও দেখা যাচ্ছে। অদ্ভুত এক বৈচিত্র্য এখানে যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমাদের এতদিনের লে লাদাখ ট্যুরের একদিনও কিন্তু আমরা এই ওয়াটার পাসের সম্মুখীন হয়নি। এটা সম্পর্কে এর আগে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বা গ্রুপে বিভিন্ন লেখা পড়েছি, তবে আজকে এই জিনিসটা সবার প্রথম চোখে পড়লো। এই জায়গাটার অবস্থা দেখুন, একটা পাহাড়ের নদী বয়ে গেছে রাস্তাটার ওপর দিয়ে, রাস্তাটা একদম ভেঙে চুরে একাকার। আর সামনে যে গাড়িটা যাচ্ছে ওই গাড়িটা কিন্তু ওই পাথরের মধ্যে আটকে পড়েছে। এবার এই সমরের লেক যাওয়ার রাস্তায় একটা সমস্যা হচ্ছে, এখানে কিন্তু গাড়ি খুবই কম যায়, মানে লোকজন খুবই কম যায়। তো আমরা এই এতক্ষণের জার্নিতে এই প্রথম একটা গাড়ি দেখতে পেলাম, তাও সেটা এইভাবে আটকে গিয়েছে। তো যাই হোক, আমাদের ড্রাইভার দাদা ওকে হেল্প করতে গিয়েছে, ও ওই পাথরগুলো সরিয়ে ওকে হেল্প করলো। তো ও তারপর গেল। এমনিতেও আপনি কোনো অসুবিধায় পড়লে এখানে আর্মির লোকেদের হেল্প পেতেই পারেন, মানে রাস্তাতে পুরো যেতে যেতে আপনি শুধু আর্মির কয়েকটা ট্রাক হয়তো দেখতে পাবেন, তা বাদে পুরো রাস্তায় কিন্তু কোনো মানুষজন আমরা দেখতে পাইনি। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো নেটওয়ার্কও নেই যে আপনি ফোন করে কাউকে ডাকবেন যে এসে আপনাকে হেল্প করার জন্য, এটাই একটা সমস্যা। তো এই জন্য দেখেছি এখানে ড্রাইভার দাদারা কি করে, চেষ্টা করে আরও একটা গাড়ির সাথে সাথে যাওয়ার, যাতে কোনো বিপদে পড়লে একজন যাতে আরেকজনকে হেল্প করতে পারে। তবে সমরের লেক আসার পথে এই প্রথম আমরা দেখলাম একটা গাড়ি, এতক্ষণ আমরা একাই আসছিলাম। তো যাই হোক, দেখুন ড্রাইভার দাদার তৎপরতায় গাড়িটা কিন্তু ওখান থেকে বেরোতে পারলো, আর আপনাদের সাথে ভাবলাম এই জিনিসটা একটু শেয়ার করে নিই। তো এখন এবার আমাদের গাড়িটা যাবে। তো ও, যে ড্রাইভার দাদা ছিল, সে অনেক কষ্টে পাথর সরিয়ে সরিয়ে ওকে মানে যাওয়ার জন্য হেল্প করেছে। তো এখন দেখার যে আমাদের গাড়িটা পেরোনোর সময় কোনো প্রবলেম হয় কিনা, কারণ ওই গাড়ি তো এগিয়ে গেছে। আমাদের গাড়িটা প্রবলেমে পড়লে তখন হয়তো আর্মির লোকেদের হেল্পের জন্যই হয়তো ওয়েট করে বসে থাকতে হবে। তো যাই হোক, আমাদের গাড়িটা নির্বিঘ্নেই পেরিয়ে গেছিলো, যেহেতু দাদা আগেই গিয়ে পাথরগুলো সরিয়ে দিয়েছিলেন, তো সেই জন্য খুব একটা অসুবিধায় পড়তে হলো না। আর এই জায়গাটা দেখুন, রাস্তাটা খুবই ভাঙাচোরা, এখানে নতুনভাবে রাস্তার কাজও হচ্ছে। আর আমরা কিন্তু এখন মোটামুটি এসেই গেছি সমরেরি লেকের কাছাকাছি, ড্রাইভার থেকে জানলাম। আর এই সমরেরি লেকে ঢোকার আগের রাস্তাটা এরকমই খারাপ। ওই যে দূরে দেখা যাচ্ছে সমরেরি লেক, আর আমাদের আজকের 6 ঘন্টার জার্নির অবসান ঘটিয়ে ফাইনালি সমরেরি লেক আমাদের চোখের সামনে ধরা দিল তার নিজস্ব সৌন্দর্য নিয়ে। এর আগে আমরা প্যাংগং লেক ঘুরে দেখেছি, তবে এই সমরেরি লেক কিন্তু এটার সৌন্দর্য প্যাংগং লেকের থেকে কোনো অংশে কম নয়। আর হ্যাঁ, এই লেকটার কিছু স্পেশাল মানে বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এই লেক কিন্তু মিষ্টি জলের লেক। এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 14,836 ফিট উচ্চতায় অবস্থিত, আর এই লেক পুরোটাই কিন্তু ভারতে অবস্থিত। তো এই লেক তো ঘুরে দেখবো, সাথে আপনাদেরকেও দেখাবো। সমরেরি লেক, আর সমরেরি লেকের ধারে একটা মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিতে আমরা এখন এসেছি। সেই মনাস্ট্রি যেটার নাম হচ্ছে করজুক মনাস্ট্রি, মানে সমরেরি লেকের ধারে এই ভিলেজটার নাম হচ্ছে করজুক। তো এই মনাস্ট্রিটার নাম হচ্ছে করজুক মনাস্ট্রি। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে করজুক মনাস্ট্রি, দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটা মনাস্ট্রি।
300 বছরের পুরানো এই মনেস্ট্রিতে রয়েছে শাক্যমুনি বুদ্ধের মূর্তি, আরও অন্যান্য বৌদ্ধ মূর্তি। আর এখানে 70 জন সন্ন্যাসীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে এটা দেখে বুঝতেই পারছেন যে এটা কিন্তু খুব একটা মেনটেন হয় না, অনেকটা পুরানো মনেস্ট্রি। আপনারা চাইলে কিন্তু দেখতেই পারেন ঘুরে, যারা সমরিরি আসবেন। হোটেল গ্র্যান্ড ডলফিন হোটেলের সামনে তাড়াতাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 3টে, আর পৌঁছে অলরেডি মনেস্ট্রি দেখা হয়ে গেছে, যা যা সাইট সিন ছিল করার হয়ে গেছে। এবার যাবো লেকে। তো একবার রুমটা, একবার হোটেল আর রুমটা আর হোটেলটা দুটোই আপনাদের একবার দেখিয়ে দিই। চলুন যা যাক। সাইনিক এগিয়ে এসছে, চলো। আচ্ছা, রুমে ঢুকে গেলাম। ঢুকে প্রথমে বাঁদিকে রয়েছে বাথরুম। এখানে যেহেতু কারেন্ট থাকে না তাই দেখাতে পাচ্ছি না। বাথরুমটা বেশ বড় সড়ো, মানে যেমন একটা 3 স্টার হোটেল হয় সেরকমই। আর এই যে রুমের ভেতরটা, এই লাস্ট 2 দিন তো আমরা যেহেতু ওই ক্যাম্পে ছিলাম, কটেজে ছিলাম, আজকে আবার হোটেল দেখে বেশ ভালো লাগছে। বাহ, বেডটা সুন্দর। মাঝে ওটা কি দিয়েছে গো বাবা, কিউট। কারেন্ট এখানে থাকে না। এখানে একটা টেবিল চেয়ার আছে, চলো। এখানে একটা বসার সোফা রয়েছে। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এই যে কার্টেনটা সরালেই দূরে হচ্ছে সমরিরি লেক। এই হচ্ছে সমরিরি লেক। আজ তবে এতটাই থাক। পুরো সমরিরি লেক ঘুরে দেখতে গেলে কিন্তু ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। তো তাই ভাবলাম সমরিরি লেকের সমস্ত ডিটেলস নিয়ে আর একটা ব্লগ আমি বানাবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। কারণ লেহ লাদাখ ঘুরে দেখা কিন্তু এখনও বাকি, তার মানে নতুন ব্লগ আসা এখনও বাকি। আর হ্যাঁ, লেহ লাদাখ সিরিজের বেশ কিছু ব্লগ কিন্তু রয়েছে আমার পেজে, আপনারা চাইলে দেখতে পারেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবেন, টাটা।